হ্যালো গাইস, আজকে আমি অঙ্গনাদির দিদি আর অঙ্গনাদির মাসি আমরা সবাই মিলে কলকাতায় যাচ্ছি। কেন যাচ্ছি পুরো ব্লগটাও দেখো, তাহলেই জানতে পারবে। তো আমরা এখন আমতলার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আমরা ঘর থেকে বেরিয়ে মাত্রই খাওয়া শুরু করে দিয়েছি। বাসে ওঠার আগেই আমরা সবাই মিলে একটা থামস আপ নিয়েছিলাম। আর দিদি এখানে ওদেরকে বকছিল, কারণ ওরা লোকের দোকানের সামনে বসেছিল নোংরার মধ্যে। তারপরেও দিদি ওদেরকে অনেকক্ষণ বকার পরেও ওরা কথা শোনেনি, কারণ ওরা বদমাশ। তো আমিও এখানে একটা থামস আপ খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বাসের জন্য অপেক্ষা করছিলাম। আর এখানে দিদির দুটো ওয়াইফ দিয়ে থামস আপ খাচ্ছিলো, যাতে দিদি বেশি বেশি খেতে পারে। তো আমরা সবাই মিলেই অপেক্ষা করছিলাম এখানে। তো দিদি আবার আমার জন্য বমির ওষুধ নিয়ে এসেছিলো, যাতে আমার বাসে উঠে বমিটা না হয়, কারণ আমার বাসে উঠলেই বমি হয়। আর এখানে অঙ্গনাদি আমার জন্য দুটো জলজিরা নিয়ে নিল, যাতে বাসে গা গুলোলে আমি খেতে পারি। তো তারপরে আমরা সবাই এখানে অপেক্ষা করছিলাম। আর এখানে যেহেতু একটা দিন রোববার ছিল, সবাই সোমবার হয়তো তারকেশ্বর যাওয়ার জন্য রোববারই বেরিয়ে গেছিলো, তো অনেকেই যাচ্ছিলো। তো বাসে আমরা সবাই আলাদা আলাদা হয়ে বসেছিলাম, কারণ সবার একসাথে সিট হয়নি। তো অঙ্গনাদি আমার সামনেই বসেছিল, আর আমি এই ধারে জানলার সিটে বসেছিলাম। এই যে, তারপরে আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম বাসে। আর এই বদমাশি করে আমার একটা ভিডিও ক্লিপও নিয়েছিল। হ্যালো গাইস, আজকে হচ্ছে আমরা যাচ্ছি বিয়ের শপিং করতে। না 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 না, এর বিয়ে না, এর বিয়ে না। পুরো ব্লগটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কার বিয়ে। তারপরে আর কি, এখানে একটা আমরা ঘোড়া দেখতে পাই, কিন্তু আমি পাশে বসে নিয়েছিলাম একটা গাধাকে। তারপরে এরমভাবেই আমরা বাসটা চলছিল অনেকক্ষণ ধরে। তারপরে আমরা এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখলাম। এখানে অপেক্ষা করছিলাম কিছুক্ষণ, বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো এখানে আরও একটু ভিডিও শ্যুট করে নিলাম। তারপরে আমরা এখানে মেট্রো স্টেশনে চলে গেলাম। এখান থেকে আমরা যাব ধর্মতলা। তারপরে এখানে সবাইকে সবার মেট্রো স্টেশনে টিকিট দেওয়া হচ্ছিলো, আর বলে দেওয়া হচ্ছিলো যে কেউ কারোর টিকিট যেন না হারায়। মাকে দেখি বল, মাসি এইটাই ফার্স্ট। আমার নিজের সেকেন্ড টাইম উঠেছি না, এর আগে অনেকবার উঠেছি বাবার সঙ্গে। না পারে খারাপই না, ফাইন লাগবে। কোথায় কোথায় তোমারটা কই? দে 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 আমাকে দে, ব্যাগের মধ্যে রেখে দে। চলো আমরা মেট্রোতে উঠে গেলাম। তারপরে আমাদের মেট্রো থেকে আমরা নেমে আমরা এখন এসপ্ল্যানেড ধর্মতলায় চলে এসেছি। আর এখানে অঙ্গনাদি উঠে গেল, ও আগেই উঠেছে। আমি ওকে আবার জিজ্ঞাসা করছিলাম যে কী গো, তুমি কি সিঁড়ি দিয়ে উঠলে? ও বললো কে অত কষ্ট করবে। তারপরে আমরা সোজা দোকানে চলে গেলাম। এটা হচ্ছে বেনারসি নিকেতন, কলেজ স্ট্রিটের কাছে। আমরা ধর্মতলা থেকে আবার কলেজ স্ট্রিটে চলে এসেছিলাম, তো ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আর এটা কলেজ স্ট্রিটে, ওখানেই বেনারসি নিকেতন আছে, ওখানে আমরা গেছিলাম। এখানে হচ্ছে দিদির রিসেপশনের শাড়ি দেখা হচ্ছিলো। তো কাকুটা অনেক জ্ঞান দিচ্ছিল, অনেক কিছু শাড়ি সম্পর্কে বলছিল। তো ওইসব জ্ঞান শুনলাম, শুনে দিদি একটা শাড়ি এবার ট্রায়াল দিতে যাবে। এই যে দিদি যেই শাড়িটা ট্রায়াল দিতে যাবে, এই প্রথমে এই শাড়িটাই দিদি নিয়েছিল নিজের রিসেপশনের জন্য। আর এই শাড়িটাতে পরতে দিদির গায়ে খুব সুন্দর লাগছিল দিদিকে। তো দিদি এই শাড়িটাই প্রথমে ট্রায়াল করে আর এটাই নিয়ে নেয়। আর সবাই এখানে দিদিকে দেখে খুব খুশি হয়ে গেছিলো, মানে দিদিকে এত সুন্দর লাগছিল। তারপরে দিদি কিছুক্ষণ নিজেকে আয়নায় দেখলো। তারপরে কাকুটা একটু ভালো করে দিদিটাকে শাড়িটা পরিয়ে দিল। আর দিদি এখানে কয়েকটা ফটো তুললো, কারণ দিদির মাকে পাঠানো হবে তাই। আর আমরা এখানে বসে বসে দিদিকেই দেখছিলাম। আর এখানে আমি কী করছিলাম আমি নিজেও জানি না, কিন্তু কিছু একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এখানে এও আয়নার দিকে তাকে পোজ মারছিল, কিন্তু আমি এটা ফটো তুলছিলাম না, ভিডিও করছিলাম। তারপরে নিমি দিদির এখানে একটা লোম ছিল, যেটা অঙ্গনাদি তুলে দিল। খুব জোরে তার লেগেছিলো, কিন্তু তাও সে হাসছিল। এবার দিদির হচ্ছে বিয়ের বেনারসি দেখা হচ্ছিলো, কিন্তু দিদির এখানে বেনারসিগুলো পছন্দ হচ্ছিল না, কারণ দিদি যেরকম চাইছিল ওরকম দিদি পাচ্ছিল না। দিদি একটু ডার্কের মধ্যে চাইছিল, আর এখানে সব টমেটো রেড ছিল, মানে সিঁদুর রেড, কিন্তু দিদি একটু ডার্ক রেড চাইছিল, কিন্তু যেটা হচ্ছিল না। তারপরে দিদিকে এমন শাড়ি পরেছে, দিদির শাড়ি খুলেও গেছে।
তারপরে এই শাড়িটা দিদি পরলো, কিন্তু এটা দিদিকে ভালো লাগছিলো, কিন্তু দিদির যেই কালারে চেয়েছে সেই কালার এটা দিদি পাইনি। তারপরে দিদি আরও কয়েকটা শাড়ি এখানে দেখছিলো, তো এইখানে যে শাড়িগুলো দেখাচ্ছিলো সব কটা সুন্দর। আর এই যে শাড়িটা, এটাই হচ্ছে দিদি পছন্দ করেছিল, আর এই শাড়িটা সবাই আমরা পছন্দ করেছিলাম, আর দিদি এই রকম কালারেরই চাইছিল। আর এই শাড়িটা অনেকটা আলাদা, অন্যরকম, তো এটাই দিদি পছন্দ করলো। আর এটাই হচ্ছে যে দিদি আবার অঙ্গনাদির মা ভিডিও কল করেছিল, দেখছিল যে কীরকম লাগছে অঙ্গনাদির দিদিকে, কারণ যেহেতু এটা বিয়ের বেনারসি কিনবে, তো একটু বেছে দেখেই কেনাটা উচিত। তো এই শাড়িটাই সবার পছন্দ ছিল, আর এটাই শেষ পর্যন্ত এই শাড়িটাই নেওয়া হয়। রিসেপশনে শাড়ি নেওয়া হয়ে যাওয়ার পর আমরা নিচে এসে আরও কয়েকটা শাড়ি দেখছিল। তারপরে 4-5টা শাড়ি নেবার পর থেকে বেনারসি নিকেতন থেকে আমরা শাড়ি নিয়ে আমরা এখন যাচ্ছি কলেজ স্ট্রিটেই রয়েছে যেটা ইন্ডিয়ান কফি হাউস। তো এখানে আমি কখনো যাইনি, তো আমার এটা প্রথমবারই ছিল। কোথায় যাচ্ছি আমরা? নিউ মার্কেট বলে নিউ মার্কেট, আমি নিউ ইয়র্ক বলতে কলেজ স্ট্রিটের ভেতর থেকে কাছাকাছি চলে এসেছি ইন্ডিয়ান কফি হাউসের ওই যে সামনে। তো এবার আমরা ইন্ডিয়ান কফি হাউসের ভেতরে ঢুকলাম, আর সবাই অনেকটা বেশি ক্লান্ত হয়ে গেছিলো, যেহেতু অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম আর শাড়ি দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেছিলো। তো হচ্ছে যে তারপরে আমরা সব থেকে একদম উপরের ফ্লোরে চলে যাই। তো ওখানে যাওয়ার পর আমি নিচের ভিউটা দেখাচ্ছিলাম, 3টে ফিশ ফ্রাই, একটা চিকেন কাটলেট আর একটা মাটন কাটলেট, কেমন খাবার দাবার ফ্রাইড রাইস, চিলি চিকেন ছিল সবই। আর এখানে অগ্নাদি বলছিল কফি হাউসের কফিটাও ভালো না, সব খাবারই খুব ভালো। আর এখানে বোনও বলছিল খুবই বেকার সব। আর মিমি দিদি এখানে কী বলবে নিজে বুঝতে পারছিল না, একবার এরকম মানে ভয় পাচ্ছিল যে যেহেতু ইন্ডিয়ান কফি হাউসের মধ্যেই বসে আছে ওখানে ওদের খাবার রিভিউ করে দেবে। তো এখানে এই যে বিলটা হয়েছিল, এটা হচ্ছে খাবারের, আর এটা হচ্ছে কফির, আর যেটা হচ্ছে জলের। তো ওখানে খাবারে কেউ সন্তুষ্ট না হয়ে সবাই এখানে আমরা আইসক্রিম কিনতে চলে আসছি। তো এখানে সবাই যে যার পছন্দের নিয়ে নিলাম। তারপরে মিমি দিদি এখানে ট্যাক্সির সামনে ছবি তুলছিল। তারপর আমরা বাসে উঠে গেলাম ধর্মতলা যাওয়া বলে। তুই খাসনি কেন? তোকে দেয়নি? এখানে সবাই বসে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তারপরে এখানে আমি আর বোন আইসক্রিম খাচ্ছি বাসে ওঠার পর। এটা ভালো। তারপরে এখানে কিছু একটা হচ্ছিল, ভ্রমণ বাগান চেঁচামেচি হচ্ছিল, কি জানি কী হচ্ছিল কিন্তু বলতে পারবো না। আমরা এখানে ধর্মতলায় নেমে গেলাম, আর ধর্মতলায় নামবো আমরা, এসপ্ল্যানেড ঘুরবো না, এটা কখনো হয়? তো আমরা এখানে কয়েকটা কুর্তি দোকান একটুখানি রাউন্ড মেরে নিয়েছিলাম। তো এখান থেকে 6টা কুর্তি অঙ্গনাদি কিনেছিল। তারপরে আমরা বাসের জন্যে আবার হাঁটা শুরু করলাম। তো বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম আর এসপ্ল্যানেডকে টাটা বলে দিলাম। আর এখানে ওয়েদারটাও খুব সুন্দর লাগছিল, আকাশটা দেখুন একবার। তারপরে আমরা বাসে উঠে গেলাম, আর এখানে আকাশটা অনেকটা সুন্দর লাগছিল দেখতে। তারপরে তো এখানে বাসে উঠে আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, আর এখানেই আমি ব্লগটা এন্ড করলাম, আর বাই বাই কলকাতা বলে দিলাম। হ্যালো গাইস, আজ থেকে আমরা বিয়ে বাড়ির, আমার দিদির বিয়ের কেনাকাটা শুরু করেছি। আজকে আমরা বেনারস নিকেতন থেকে বিয়ের শাড়ি আর রিসেপশনের শাড়িটা নিলাম।